পৃথিবীর শেষ জামানা, কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর জন্য সতর্কবার্তা। ইসলাম বিশ্বাস করে যে পৃথিবী এবং মানবজাতির জীবন সীমিত। কিয়ামত বা শেষ জামানা অবশ্যম্ভাবী, যা কেবল দৈহিক নয়, বরং আধ্যাত্মিক, সামাজিক ও প্রাকৃতিক দিক থেকেও বিস্তৃত। কুরআন ও হাদিস মুসলমানদের সতর্ক করে যে দুনিয়ার জীবন অস্থায়ী, তাই আখিরাতের জন্য প্রস্তুতি অপরিহার্য। কুরআনের বর্ণনা: দুনিয়ার ধ্বংস ও পুনর্জীবন, মৃত্যু ও জীবন কেবল পরীক্ষা। আমরা তোমাদের যা করছো তা পরীক্ষা করি। সমস্ত মানুষকে আমরা জাগ্রত করব। সূরা মুলক আয়াত 2। মানুষের সকল কাজের হিসাব নেওয়া হবে। সূর্য ও চাঁদ ও স্থিতিশীলতা হারাবে। সূর্য, চাঁদ ও তারা সমস্ত নিভে যাবে, যা কেবল আল্লাহর ইচ্ছাই জ্বলে থাকবে। সূরা আল খালাক আয়াত 1-2। মানুষের বিচার ও ন্যায়: প্রত্যেক মানুষ তার কাজের ফল পাবে, কোনো অবিচার হবে না। সূরা আন-নাবা আয়াত 37-38। দুনিয়ার ধ্বংসের চিহ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সময় আসবে, মানুষ নৃশংসতা, অনৈতিকতা ও মিথ্যা চর্চা করবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সহিহ বুখারী শরীফ, হাদিস 6990। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়: বন্যা, খরা, আগ্নেয়গিরি বিস্ফোরণ এবং তাপমাত্রার চরম বৃদ্ধি। মানুষ আশ্রয় খুঁজবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত রক্ষা পাবে না। নৈতিক অবক্ষয় ও মহাপাপ: মিথ্যা, ব্যভিচার, হিংসা ও মাদকাচার। সৎকর্ম না করা ব্যক্তি বিপদের মুখে পড়বে। সামাজিক প্রভাব: বিশ্বাসের অবক্ষয়, ধর্মীয় চেতনা দুর্বল হবে। নৈতিক অবক্ষয়: পরিবার ও সমাজে সহানুভূতি কমে যাবে। আধ্যাত্মিক সতর্কতা: নামাজ, রোজা, কুরআন পাঠ, সদকাহ ও নৈতিক জীবন অপরিহার্য। কুরআন ও হাদিস থেকে শিক্ষা: দুনিয়ার অস্থায়িত্ব, জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। নিয়মিত ইবাদত ও ন্যায় নামাজ, রোজা, জাকাত ও সদকাত জীবন আলোকিত করে। নৈতিকতা ও সতর্কতা: মিথ্যা, অবিচার ও অনৈতিকতা থেকে দূরে থাকা। দয়া ও সহমর্মিতা, সমাজে মানবিক মূল্যবোধ বজায় রাখা। কুরআন ও হাদিস স্পষ্টভাবে জানিয়েছে, পৃথিবীর শেষ জামানা ভয়ঙ্কর ও বিপর্যয়ের যুগ হবে। সূর্য, চাঁদ ও তারা নিভে যাবে। প্রাকৃতিক দুর্যোগ ও নৈতিক অবক্ষয় সমাজকে গ্রাস করবে। মুসলিমদের জন্য নির্দেশনা স্পষ্ট: দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। শেষ জামানা শুধু ভয়ঙ্কর নয়, বরং মুসলিম উম্মাহর জন্য সতর্কবার্তা। সৎকর্ম, ঈমান, সততা ও নৈতিক জীবন ধারণের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে।